বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষকবৃন্দ, বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো UITRCE ফেজ 2 প্রকল্পে মাস্টার ট্রেনার নিয়োগ দেবে। এই মাস্টার ট্রেনার হিসেবে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং আবেদন করবেন এ সম্পর্কে আজ ভিডিও। প্রথমে আমরা চিঠি দেখে নিই। এখানে দেখুন, বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইজ এর অধীনে কোরিয়া সরকারের আর্থিক সহায়তায় এন্টালবিশনমেন্ট অফ 100 উপজেলায় ICT ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারে অর্থাৎ UITRCE ফেজ 2 প্রকল্পের আওতায় মাস্টার ট্রেনার নিয়োগ দেবে। এটা হবে 160টি উপজেলায়। এই লিঙ্কে আপনাদের আবেদন করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। এটা আমি দেখিয়ে দেব। আগামী 26 তারিখ পর্যন্ত আপনারা এই রেজিস্ট্রেশন এবং আবেদন করতে পারবেন। তারপরে একটা টেস্ট পরীক্ষা হবে। এই পরীক্ষা 960 জন প্রশিক্ষণার্থী চূড়ান্ত করবেন এবং তাদেরকে মাস্টার ট্রেনার হিসেবে প্রশিক্ষণ দেবেন। এবার আসুন, কোন কোন উপজেলায় এই মাস্টার ট্রেনার নিয়োগ দেওয়া হবে। এইসব উপজেলাগুলোয় মাস্টার ট্রেনার নিয়োগ দেওয়া হবে। এগুলো আমি পড়ব না, এটা আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন, কারণ পড়লে ভিডিও অনেক বড় হবে। তারপর এইসব উপজেলাগুলোয় মাস্টার ট্রেনার নিয়োগ দেওয়া হয়। আপনারা যারা এই উপজেলার অধীনে চাকরি করেন মাধ্যমিক বিদ্যালয়ে, তারা এই মাস্টার ট্রেনার হিসেবে আবেদন করতে পারবেন। এরপর আমরা আসি কিভাবে আপনি আবেদন করবেন। এর জন্য আপনাকে প্রথমেই যেতে, ওখানে যে লিঙ্ক দেওয়া আছে তাতে ঝামেলা হবে। আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দেব। ব্যানবেইজ ওয়েবসাইটে ঢুকে কিভাবে এই আবেদন করবেন। আপনারা এই ব্যানবেইজ ওয়েবসাইটে ঢুকবেন। এর ঠিকানা হলো, আমি ঠিকানা দেখিয়ে দিচ্ছি। দেখুন, banbase.gov.bd banbase.gov.bd এই ঠিকানা ঢুকবেন। ঢোকার পর এখানে দেখেন জব কর্নার। এই জব কর্নারে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর যে কাজটা হবে আপনার, এই দেখুন রেজিস্ট্রেশন। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। দেখুন, আমি নাম, ইমেইল নাম্বার, পাসওয়ার্ড দিয়েছি। এখন রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আপনার কাজ কি? এখন কাজ হলো, আমি কাজ দেখিয়ে দিচ্ছি। আপনার রেজিস্ট্রেশনের পর এরকম একটা ইন্টারফেস আসবে। এই দেখুন, রেজিস্ট্রেশনের পর এরকম ইন্টারফেস আসবে। এখানে আছে, একটু দেখে নিন ভালো করে। ইউর প্রোফাইল, ইউর অ্যাপ্লিকেশনস, বিফোর অ্যাপ্লাই প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল লিস্ট। এখন যেহেতু আমার উপজেলায় এই লিস্টে নাই, তাই আমি আবেদন করতে পারবো না। এই জন্য শুধু আপনাদের দেখানোর জন্য আমি করতেছি। এটা একটা নতুন লিঙ্ক খুলে নিয়েছি। অর্থাৎ এই প্রোফাইল কীভাবে ফর্ম পূরণ করবেন, এই জন্য আমি একটা নতুন লিঙ্ক খুলে নিয়েছি। দেখুন, এই প্রোফাইলে কি কি দরকার। অ্যাপ্লিক্যান্টস নেম, এখানে আপনার নাম লিখবেন, ফাদার্স নেম, তারপর মাদার্স নেম, এরপর জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, তারপর ডেট অফ বার্থ, এরপর এনআইডি হলে এখানে এনআইডিতে ক্লিক করে আপনি নাম্বার দেবেন। এরপর এনআইডি আগ থেকে এনআইডি কপি স্ক্যান করে নেবেন। তারপর এনআইডির কপিটা স্ক্যান ফাইল এখানে দিয়ে দিতে হবে। আর যদি এনআইডি না থাকে তাহলে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেবেন এবং ওই বার্থ রেজিস্ট্রেশনের যে কাগজটা PDF ফাইল এখানে আপলোড করতে হবে।
এরপর প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন। দেওয়ার পর মেলিং অ্যাড্রেস, মেলিং অ্যাড্রেসগুলো আপনি পূরণ করবেন, করার পর ইমেল দেবেন। ইমেলের পর হলে কন্ট্যাক্ট নাম্বার দেবেন। তারপর হোয়াটসঅ্যাপ থাকলে ইয়েস, না থাকলে নো দিয়ে সেভ করবেন। আর একটা তথ্য আছে এডুকেশনাল, এটা গেলে জেনারেল, আপনার এটা গেলে জেনারেল ইনফরমেশন। এরপর আর একটা আছে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই দুটোটাই আপনাকে পূরণ করতে হবে। এটা সেভ হওয়ার পর এটা অটোমেটিক আসবে। যেহেতু আমি এটা পূরণ করি নাই, যে আমি দেখানোর জন্য এখানে ক্লিক করছি, এখানে লাগবে আপনার এসএসসি এর যে গ্রেড থাকলে গ্রেড, অথবা ডিভিশন থাকলে আগের যারা তাদের ডিভিশন থাকলে ডিভিশন দেবেন। ওই রকম এইচএসসি, ডিগ্রি অনার্স, মাস্টার্স। এরপর এইসব সার্টিফিকেটের সব কপি পিডিএফ ফাইল এখানে আপলোড করতে হবে, করে আপনি সেভ দিলে সেভ হয়ে যাবে। এরপর যে কাজটা আপনার, এরপর আপনার অ্যাপ্লিকেশন করতে হবে। এখন আমি দুঃখিত দেখাইতে পারতেছি না, কারণ আমি অ্যাপ্লিকেশন করতে পারবো না, যেহেতু আমার উপজেলায় এই লিস্টে নাই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। এবং এরকম একটা ভিডিও করতে আমাদের অনেক কষ্ট বা সময়ের প্রয়োজন হয়। আপনারা আমার চ্যানেল